ফেসবুকে নতুন প্রবলেম, ভিডিওতে আর ভিউজ দেখা যায় না। হঠাৎ কি হয়ে গেল যার কারণে ভিডিওগুলিতে আর ভিউজ দেখা যায় না? এই সমস্যার সমাধান কি? তো বন্ধুরা, এই সমস্যার সমাধান হচ্ছে একটাই, যে সেটিংসটা আপনি যদি অফ করে দেন তাহলে কিন্তু অবশ্যই আপনার ভিডিওগুলিতে পুনরায় আপনি ভিউজ দেখতে পাবেন। তো আমরা চলে যাব ফেসবুকে। বন্ধুরা, ফেসবুকে যাওয়ার পর আমরা যদি প্রোফাইলে প্রবেশ করি, এখানে যেহেতু ভিডিওতে আমরা ক্লিক করি, এখানে আমরা দেখতে পাচ্ছি কি ভিউজ। এই যে আমার ভিডিওর ভিউজগুলি কিন্তু আমি এখানে পাচ্ছি। এই যে এখানে দেখো আমার ভিডিওর ভিউজ পাচ্ছি। কিন্তু আপনি যদি এই সেটিংসটি অফ করে না রাখেন তাহলে কিন্তু আপনি এই ভিউজগুলি কিন্তু দেখতে পাবেন না। কিছু কিছু ক্ষেত্রে এসেছে, আবার কিছু কিছু ক্ষেত্রে আসেনি। তো সেটিকে আপনি কিভাবে অফ করবেন, এবং কি তার সাথে আপনি যদি পোস্টে ক্লিক করেন, এখানে যদি আপনি যে ভিডিওগুলি পোস্ট করেছেন সেগুলি যদি সেখান থেকে যদি আপনি ভিউজগুলি দেখতে চান, তাহলে কি হয়, এখানে পোস্টে ক্লিক করার পর এখানে যদি আমি ভিডিও ভিউজগুলি দেখতে চাই, তাহলে কি হয়, আমার ভিডিওগুলি কিন্তু অটোমেটিকলি প্লে হয়ে যায়, এবং এটাকেও কিন্তু আমাকে বন্ধ করতে হবে। তো বন্ধুরা, এই কাজটি আপনারা কিভাবে করবেন, তো এই ভিডিওতে আমি সম্পূর্ণ তোমাদেরকে দেখাবো। তো আপনি যদি আমার নবদ্বীপ চ্যানেলে নতুন অতিথি হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো বন্ধুরা, তার জন্য আমরা চলে যাব উপরে। আমরা দেখতে পাচ্ছি থ্রি ডট লাইন, এই যে থ্রি ডট লাইন, এই থ্রি ডট লাইনের উপরে আমরা এই থ্রি ডট লাইনের উপর ক্লিক করার পর বন্ধুরা একটু নিচে স্ক্রল করে আসবো, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি কি সেটিংস অ্যান্ড প্রাইভেসি। এই সেটিংস অ্যান্ড প্রাইভেসির উপরে আমরা ক্লিক করব। এই সেটিংস অ্যান্ড প্রাইভেসির উপর ক্লিক করার পর বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি কি সেটিংস। এই সেটিংসের উপরে আমরা ট্যাপ করব। এই সেটিংসের উপরে ট্যাপ করার পর বন্ধুরা একটু নিচে স্ক্রল করে আসবো। তো একটু নিচে স্ক্রল করে আসার পর বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি কি মিডিয়া। এই যে এখানে আমরা পাচ্ছি মিডিয়া। তো এই মিডিয়ার উপরে আমরা ট্যাপ করব। এই মিডিয়ার উপরে ট্যাপ করার পর বন্ধুরা এখানে আমরা পাচ্ছি কি, এই যে এখানে আমরা পাচ্ছি কি অটোপ্লে ইন ফুড অ্যান্ড স্টোরস, এবং নিচে আছে অন মোবাইল ডেটা অ্যান্ড ওয়াইফাই, এবং আছে অন ওয়াইফাই অনলি, এবং নিচে আছে কি নেভার। এই নেভারের উপরে আমরা ক্লিক করব। এখানে আমরা দেখতে পাচ্ছি নেভার। এই নেভারের উপরে আমরা টিক চিহ্ন করে দেব। এটাকে টিক চিহ্ন করে দেওয়ার পর বন্ধুরা অটোমেটিকলি আপনার ভিডিওগুলিতে ভিউস আসবে এবং আপনার অটোপ্লেটি বন্ধ হয়ে যাবে। এখন যদি আমরা ব্যাক হয়ে আসার পর বন্ধুরা আমরা যদি আবার প্রোফাইলে প্রবেশ করি, প্রোফাইলে প্রবেশ করার পর এখানে আমরা একটু স্ক্রল করে নেব। এখানে একটু স্ক্রল করে নেওয়ার পর এই যে এখানে আমরা পোস্টে যদি দেখি, পোস্টে যদি আমরা ভিউজটা দেখতে যাই এই পোস্টে, তো এই পোস্টে ভিউজটা দেখতে গেলে এখন কি আমাদের কোনো ভিডিও আর অটো প্লে হচ্ছে না, অটোমেটিকলি প্লে হচ্ছে না। তোমরা বন্ধুরা অবশ্যই জানো যে আপনার নিজের ভিডিও যদি নিজে দেখা যায় তাহলে কিন্তু রিচ, এঙ্গেজমেন্ট এবং বিশেষ করে ভিউটা কিন্তু পরিপূর্ণ কিন্তু কম আসবে। আর আপনি যদি এই অটো প্লেটাকে বন্ধ করে রাখেন তাহলে কিন্তু অবশ্যই আপনার ভিডিওগুলিতে ভিউস আসবে। তো এই অটো প্লেগুলি অটোমেটিকলি বন্ধ হয়ে গেল, এবং এবারে যদি আমরা ভিউসের দিকে ক্লিক করি, ভিউসের দিকে ক্লিক করার পর বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি কি আমার ভিউজগুলি সম্পূর্ণ এখানে দেখাচ্ছে। তো বন্ধুরা, কিছু কিছু ক্ষেত্রে এই আপডেটটি এসেছে, কিছু কিছু ক্ষেত্রে এই আপডেটটি আসেনি। এটি কিন্তু একটি আপডেট চলছে এই 2025-এ। তো আশা করি ভিডিওটি তোমরা বুঝতে পেরেছো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনি আমার সাথে থাকবেন আরও নিত্য নতুন ফেসবুক কিংবা ইউটিউবের গাইডলাইন ভিডিও পেতে।